আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আজকে আপনাদেরকে অনুরোধ করব, পিছনে 7 দশকের ইতিহাস বা কথা নিয়ে আজকে আমার ভিডিও। আপনাদের জীবনকে হয়তো একটু হলেও বদলাতে সাহায্য করবে, তাই অনুরোধ করছি আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার। বাংলাদেশে কিছু কিছু প্রচলিত কথা আছে, তুমি যে কলেজের ছাত্র ওই কলেজের প্রফেসর আমি। আমার চুল তো এমনে পাকে নাই, হাওয়ায় পাকে নাই, বয়সে পাকছে। আরেকটা কথা বলে মানুষ, তুমি আমার এখন পর্যন্ত কেনে লোকের সমানও হতে পারোনি। এই কথাগুলোর অর্থ আজকে আমি আমার শাশুড়িকে 2 ঘন্টা কাজ করিয়ে আমি বুঝতে পারলাম যে, এবং এর ভিতরে অনেক কিছু আছে যা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আজকের যে রান্নাটা, এটা কোনো রান্না না, এটা একটি ইতিহাস নিয়ে বলতে পারেন। রান্না সবসময়ই দেখেন, আজকে আমি অনুরোধ করব আমার কথাগুলো আপনারা শুনবেন। হয়তো আমার না, পৃথিবীতে সকল ভাষীর মানুষেরই জীবন এরকমই হয়, আসলে আমরা বুঝি না। আজকে অনেক কিছু শিখতে পারলাম আমার শাশুড়ির থেকে, হয়তো অনেক কিছু জীবনে বুঝতামই না আজকের এই দিনটা যদি আমার জীবনে না আসতো। তো চলুন দেখতে থাকি আজকের ভিডিও। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমার শাশুড়িকে কাজ করাচ্ছি। কাজটা হচ্ছে, আসলে সত্য কথা বলতে গেলে রান্নার কথাটা কিছু বলবো না, আপনারা রান্নাটা দেখবেন, কথাটা আমার শুনবেন প্লিজ। আমার প্রিয় ভাই আপুরা, সবার জীবনে এরকম দিন আসবে। আমরা অবশ্যই কিছু না কিছু মানুষের জীবন থেকে শিখি। সেটা হচ্ছে, আমার শাশুড়ি প্রতিদিন সকালের নাস্তা খাওয়ার পরে সে ঘুমায়, কিন্তু আজকে ঘুম যাচ্ছিল না। আমি রান্না করছিলাম, তখন দেখতেছি আমার কাছে গেছে, বসে বলতেছে, আজকে আমার ঘুম আসতেছে না, মনটা ভালো লাগতেছে না, কারণ গ্রামের বাড়ি থেকে আসছে, তার গ্রামের কথা মনে পড়ছে। তো আমি যখন দেখলাম যে না, তার মনটা খুব খারাপ, আমি বলতেছি, মা আমার একটা কাজ করে দেওয়া লাগবে। বলতেছে কী কাজ? পরে আমি এমনিতেই আমার রসুন অনেক আছে, ব্লেন্ডার করা আছে, তারপরে এমনিতে আমি লাগলে ছিলে নিতে পারি, কিন্তু আমি চিন্তা করলাম যে না, ওনার মনটা অনেক খারাপ, তাই জন্য আমার কাছে বসায়। আর আমি যেহেতু কাছে বসে থাকলে তো আর রান্না করতে পারবো না, তো কাছে বসালাম। বসানোর পরে আমি রসুনগুলোর মুখ কেটে দিচ্ছিলাম আর উনি ছিলতেছিল। তখন সে আস্তে আস্তে, আমি একটু একটু করে কথা জিজ্ঞেস করতেছিলাম যে, মা একটু গল্প করেন। পরে কয়, কী গল্প করব? তার একদম ছোট জীবনের যা মনে আছে, সেখান থেকে তার একটা জিনিস খেয়াল করলাম। আসলে আজকে আমার শাশুড়ি এই বেলা কী খাইছে সে আর এক বেলায় বলতে ভুলে যায়, মাঝে মাঝে একটার জায়গায় আর একটা বলে ফেলে, কিন্তু সে তার শৈশব জীবনের কথা, কৈশোর জীবনের কথা, সাংসারিক জীবনের কথা একটুও সে ভোলেনি। এবং এই যে আমি মাছটা রান্না করছি, জিজ্ঞেস করছিলাম, মা আমি মাছটা কেমনে রান্না করব? আমাকে বলছিল, কে তোরে মই শিখাইছি না, হেবেল রান, বরিশালে ভাষায়। তো আসলে উনি আমাকে একটা জিনিস বুঝতে পারলাম আজকে, আমরা যে যতই বলি না কেন, মুরব্বি হয়ে গেলে হয়তো ভাবি যে সে আর কিছু বোঝে না, আসলে তা না। আজকে কথা বলে বুঝলাম ওনারা সব বোঝে, কারণ ওনারা বয়সে বুড়া হয়েছে, কথাটা আসলে বাস্তব। অনেক কিছু, তার 6টা ছেলে মেয়ে, তারা কে কীরকম, কে কী কথা বলতে পারে, কে কেমন, মানে আদার্স এভরিথিং সে আমাকে বলছিল নিজের মতো করে। ঠিক 2টা ঘন্টা ছিল আমার সাথে, আমিও রান্না করতেছিলাম, গল্প করতেছিলাম। কখন যে 2-3 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। এবং আমার রান্নাটাও আমি রান্না করতেছিলাম, আর আমি আবার বলতেছিলাম, আপনি টেনশন করেন না, আমরা বেড়াইতে যাব, বৃষ্টি শেষ হইলে কোথাও বেড়াইতে যাব। আসলে একটা জিনিস বুঝলাম, মানুষের শৈশব, কৈশোর, সাংসারিক জীবন থেকে বৃদ্ধ আসা, আমরা যারা বর্তমান আছি নিজেদেরকে একটু লেখাপড়া, শিক্ষিত, চালাক মনে করি, কারণ আমরা টেকনোলজি দিয়ে চলি, কিন্তু তারা তো আর টেকনোলজি দিয়ে চলে নাই, তারা নিজেদের টেকনিক দিয়ে চলছে, নিজেদের সততা দিয়ে চলছে। এবং সে কী করছে তার জীবনে, মানে কতটুকু সরলতা দিয়ে চলছে, বা কোথায় কে কী দেখছে, একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের জীবন আমরা মনে করি পরিবর্তন হবে, যেদিন যাইতেছে এই দিন, মানে আগামীতে সুখ আসবে,
আজকে এখন হয়তো যাচ্ছে যেমন তেমন, আগামীতে সুখ আসবে। আসলে এই ধারণাটা একদমই ভুল। একদমই মনে করা যে ভুল বলবো, ভুলের চেয়ে ভুল। কারণ যে দিন যাইতেছে এই দিনই সুখের। যে সময় যাইতেছে এই সময়ই স্মৃতিময় সময়। যে দিনগুলো যাইতেছে এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। যে স্বজনদেরকে কাছে আসিল তারা আর কখনো দূরে চলে গেছে, আর চলে আসবে না কাছে। আসলে আমি একটা জিনিস বুঝতে পারলাম, কোনো মানুষের সাথে যদি কালে আপনি ভালোভাবে মিলতে চান, তাকে বুঝতে চান, আগে তার মনের ভিতরে কি কথা আছে, তার ভিতরে কি ট্যালেন্ট আছে, সে কোন মানে প্রকারের লোক আগে জানতে হলে আপনার আগে তার মনের ভিতরের কথাগুলো বুঝতে হবে। আমি কথাগুলো এই জন্যই বলতেছি, আমি আজকে এই জিনিসটা মনে একদমই বুঝতে পারলাম। আমি অনেক কিছু শিখলাম। 2 ঘন্টা সময় হয়তো আমার সামনের লাইফে কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার কাছে অনেক অনেক কিছু শিক্ষণীয় কিছু আমি শিখে নিয়েছি, যেটা আমার লাইফে এরকম সময় আসলে আমি ফেস করব বা তাকে কিভাবে হ্যান্ডেল করব, এটা আমি বুঝে গেছি। এটা আমার জন্য আসলে খুবই, আমি মনে করব, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত স্বরূপ আমি মনে করি। কারণ মানুষের আমরা কারো থেকে না কারো থেকে শিখে তারপরে সেটা পরিচালনা করার চেষ্টা করি। সেটা শিক্ষা হোক, কাজ হোক, আর যে কোনো ধর্মেরই মানুষের ধর্ম ব্যাপারে জানার কিছু, বোঝার কিছু থাকলে সব কিছু মানে আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, আমি রিয়ালাইজ করলাম যে আসলে আমার শাশুড়ির থেকে আমি অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। আর ওনাকে আমি একটা জিনিস দেখলাম যে তার আসলেই সন্তানদেরকে কেউই প্রথম যখন মানুষ বলে যে অমুক এইটা হবে, অমুক এটা হবে, এটা ভুল। একজন মা কখনো তার সন্তানদেরকে ওইভাবে মনে করে না যে তার ছেলেরা একজন বড় হবে না। শৈশবে সবাইকে একইভাবে লালন পালন করে, কিন্তু সেই সন্তানরাই যখন বড় হয়ে যায় তখন এক একটা এক এক রকম হয়, সেটাও তারা বুঝতে পারে। তারপরও তাকে কখনো ওইভাবে মুখ ফুটে কিছু বলে না। তারা বুঝতে পারে আসলে আমরাই বোকা। আমরা যারা ছেলে মেয়ে, বউ, ছেলের বউ যারা আছি বা মেয়ের হাজব্যান্ডরা মনে করি যে হয়তো ওনারা মুরব্বী, ওনারা বোঝে না, ওনাদের কি, আসলে তা না। বোকা তো আমরা নিজেরা। ওনারা সব বোঝে, হয়তো অনেক কিছু বলে না। আর আসলে সত্য কথা আপু ভাইরা, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য, আমরা জীবনে সবাইকে কখনো বোকা ভাববো না, কখনো মনে করবো না যে ও কিছু বোঝে না, আমি বুঝি, আসলে তা না। সবসময় নিজেকে কম বুঝদার মনে করতে হবে, তাহলেই জীবনে আগাতে পারবো আমরা। আর এই যে গল্পটা বললাম এর ভিতরে অনেক কিছু ছিল যা আমি ইগনোর করে গেছি, কারণ সব কথাই তো আর সব জায়গায় বলা যায় না, এটাও বুঝতে হয়। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা যারা মনে করি আমাদের বাবা মারা বুড়ো হয়ে গেছে, ওরা বোঝে না, যেটা বুঝাই সেটাই বোঝে। দেখেন, ওই যে বললাম না একটা কথা, যে বয়সে বুড়ো হয়েছি, হাওয়াই হই নাই। আসলে সত্য কথা, ওনারা ওই জীবনটা পার করে আসছে। তুমি যা খাইছো, আমি যা খাইছি তুমি তা খাও নাই, বাস্তব কথা। আমার বয়সে আমি কি খেয়েছি, হয়তো কতদিনই বাঁচবো, কিন্তু তারা তো খেয়ে আসছে। তাই অনেক কিছু বুঝতে পারে। আমার আপু ভাইয়েরা কোনো মানুষকে কখনো বলবো না যে আপনারা বোঝেন না, আসলে অনেক কিছু বোঝেন। আজকে আমি দেখলাম একটা জিনিস, আর খাওয়ার ভিডিওটা করতে পারি নাই। তরকারিটা আমি যা রান্না কিছু শিখেছি, মনে করি আমি আমার শাশুড়ির হাতেরই রান্না আমি শিখেছি। কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি যে সাংসারিক জীবনে যদি কালে আমি আমার মায়েরটা পছন্দ করি, আমার হাজব্যান্ডও তার মায়েরটা পছন্দ করে। আর একজন হাজব্যান্ডকে যদি কালে তার মায়ের মতো করে, বলবো না যে মায়ের মতোই হয়, তা না, ওভাবে খাওয়া, ওভাবে চলা, দেখা যায় তার পছন্দ মতো কিছু বানিয়ে দিলে সে অবশ্যই খুশি হয়। এটাই করার চেষ্টা করেছি। আমিও আমার মার রান্না খুব পছন্দ করি, সেটা আমার মায়ের জায়গা থেকে। কিন্তু আমি আমার শ্বশুর, সবাইকে আমি আমার পছন্দটাকে সবসময় আলাদা করে রেখে চেষ্টা করি যেন সবার পছন্দ নিয়ে চলার। কারণ অনেক সময় নিজের পছন্দের চেয়ে অন্যের পছন্দের কিছু করতে পারলে বেশি আনন্দিত হওয়া যায়। এটাই আমি মনে করি। আমার আপু ভাইয়েরা, আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম শাশুড়িদের সাথে যারা আছেন তারা, আমি বলবো সবাই, উনিও আমাকে বলেছে
আমি মেয়ে ছিলাম, তারপরে বউ হয়েছি, তারপরে এখন শাশুড়ি, নানি, দাদি, কত কিছু হচ্ছে, এরকম তোমরাও হবা। তো সব সময় একটা জিনিস মাথায় রেখো, কেউ কোনো কিছু না বুঝে বড় হয় না। যে যতই চালাক মনে করুক, অথচ সে কিন্তু একটা খাবারের কথা আর একটা সময় বলতে পারে না, কিন্তু এত সুন্দর করে কথাগুলো বলছিল। আসলে চিন্তা করলাম শৈশব জীবন, তার বাবা মা, তার ভাই বোনের স্মৃতি সব কিছু মনে পড়ে, বা তারা কীরকম ছিল বলে, এরকম গল্প করছিল। আমার মনে হচ্ছিল যে আসলেই সবার জীবনই এক। আমরা যে ভাষায় কথা বলি, যে রাষ্ট্রেরই লোক থাকি না কেন, সবার জীবনটাই একই সুতায় গাঁথা থাকে, আমাদের একই সাথে চলার মতো। আর একজনকে আর একজন বোঝাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই সবাইকে বুঝবো, কেউ কাউকে মানে ছোট করে দেখব না। আর একটা জিনিস বুঝতে পারলাম, তাদের লাইফটাতে আসলে তারাই হিংসা করে যারা কাজ পারে না, যারা অর্থ কামানো জানে না, তারাই একমাত্র হিংসা করে। আমি আজকে তার কথা থেকেও বুঝতে পারলাম। তো এটা বাস্তব কথা, শতাব্দীর পর শতাব্দী এটাই হয়ে আসছে। এই হিংসাত্মর ভিতরেও আমরা সবাই চেষ্টা করব একে অপরকে সাথে নিয়ে চলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকল নেক জ্ঞান দান করে। আর সব সময় নেক জ্ঞানের অধিকারী হওয়াটাই আমি মনে করি নিজের লক্ষ্য থাকা উচিত, যেন কোনো খারাপ কোনো কিছু স্পর্শ না করে, সেটাতে শুধু আমার নয় আমার প্রজন্মেরও ক্ষতি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।